হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর এখন বাজে সকাল 8:30টার মতো। তো এখন থেকে আজকে ভিডিওটা শুরু করছি। আর সকালবেলা শিম্পির যেহেতু এক্সাম চলছে, ও স্কুল ছিল, তো ওকে স্কুল পাঠিয়ে আবারও শুয়েছিলাম কিছুক্ষণ। তো এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে স্নান করে আসলাম। আর এদিকে পুচকু দেখো ঘুমাচ্ছে। তো পুচকুও ঘুম থেকে উঠে গেছিলো। আর পুচকুর কিছুদিন থেকে শরীরটা খারাপ, একটু পেটের সমস্যা হচ্ছে, উল্টি হচ্ছে। আর সেদিন তো ডক্টর দেখাতে নিয়ে গেলাম। আর এদিকে শিম্পির আমাদের দুজনেরই কালকের থেকে শরীরটা খারাপ। তো শিম্পি যেহেতু এক্সাম, স্কুল তো যেতেই হবে, ওকে স্কুল পাঠালাম। আর তারপর আমি আরও কিছুক্ষণ শুয়ে থেকে তারপর উঠে স্নান করে এসেছি। আর এদিকে কিছু কাপড় কালকের ছিল, তো এগুলো গুছানো হয়নি, তো ওগুলো পরে গুছাবো। আর এদিকে সকাল সকাল হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছে এদিকে আখ, আর এখানে নিয়ে এসেছে কাঁচা কলা, আর এনেছে শাক, ঢেঁকি শাক। তো এগুলোকে আজকে রান্না করব। যেহেতু সবারই শরীরটা খারাপ, আজকে রান্নাবান্নাও সেরকম ঝামেলা কিছু নেই, সিদ্ধ ভাত করব। আমারও শরীরটা ভালো নেই, তাই শিম্পি স্কুল থেকে আসলে তখন সিদ্ধ ভাত করব গরম গরম। আর সকালবেলা হাজব্যান্ড বলল যে রুটি খাবে, তো ওকে রুটি বানিয়ে দেবো। আর এদিকে কালকেও কিছু শাক এনেছিল, কালকে 2 মুঠি এনেছিল এই ঢেঁকি শাক। তো 1 মুঠি এই প্যাকেটে ভরে রেখে দিয়েছিল ফ্রিজে, আর 1 মুঠি কিন্তু ধুয়ে রাখা ছিল রান্না করা হবে বলে, কিন্তু আর রান্না করা হয়নি। আর আজকে আবারও 1 মুঠি নিয়ে এসেছে, তো এটাকে ভালো করে প্যাকেটে ভরে রেখে দিচ্ছে ফ্রিজে, কেননা এমনি রাখলে নষ্ট হয়ে যাবে। আর এতগুলো শাক তো একদিনে লাগবে না, তো এটাকে রেখে দিল। আর এদিকে দেখো কালকে যে শাকগুলোকে বেছে ধুয়ে রাখা ছিল, তো যেহেতু ধুয়ে রাখা হয়েছিল, শাকগুলো পুরো কালো কালো হয়ে গেছে। এগুলো কিন্তু পচেনি, একদমই নরম হয়নি, পুরো শক্তই আছে, কিন্তু উপর থেকে এরকম কালো কালো হয়ে গেছে পাতাগুলো। তো এখান থেকে যেগুলো ভালো আছে ওগুলোকে বেছে বের করে নেব। আর এদিকে দেখো শাকগুলো নিয়ে বসে গেলাম। তো আজকে যেগুলো এনেছে ওখান থেকে 1 মুঠি নিয়েছি, আর কালকের যেগুলো আছে ওখান থেকে বেছে যতটা বের হয় বের করে নেব, নিয়ে শাক বানাবো। আর হাজব্যান্ড বলল যে শাক দিয়ে রুটি দিয়ে দিতে টিফিনেও, আর রুটি খেয়ে যাবে। তাই এদিকে সকাল সকাল রুটি বানিয়ে দেবো। আর এদিকে পুচকু তো ঘুমাচ্ছে, পুচকুও সকালবেলা উঠে গেছিলো। উঠে আমি এই ছোটো বিছানাটা এসে শুয়েছিলাম, তো আমার এখানে এসে শুয়ে আবারও ঘুমিয়ে পড়েছে। তো ও ঘুমাচ্ছে, আর ততক্ষণে আমি এই কাজগুলো করে নিচ্ছি। আর এদিকে দেখো বলতে বলতে দেখো চলে এসেছে। ঘুম থেকে উঠে সামনে কাউকে না দেখলে বাস চলে আসে বাইরে। তো এই যে চলে আসলো। ঘুমটা ভালো করে হয়নি, আর তাই এই যে উঠে এসে দেখো একটু কান্না করছে। মানে ঘুমটা ঠিক মতো যেহেতু ভাঙেনি এখনও, চোখে পুরো ঘুম আছে, কিন্তু সামনে যেহেতু কাউকে দেখেনি তাই বাইরে চলে এসেছে সোজা। আর কয়েকদিন থেকে পুচকুর শরীরটা যেহেতু খারাপ যাচ্ছে, একদম কিছু খেতে চায় না, ভাতও খেতে চায় না, দুধও খেতে চায় না, কিচ্ছু খেতে চায় না। ওকে ওষুধ দিচ্ছি, জানি না কবে ঠিক হবে। এদিকে আমি শাকটাকে বেছে ধুয়ে বসিয়ে দিলাম। আর আজকে হচ্ছে সোমবার, তো আমাদের সোমবার নিরামিষ থাকে। তো হাজব্যান্ডকে বললাম যে ঢেঁকি শাক তো রসুন ছাড়া ভালো লাগে না, একটু পেঁয়াজ রসুন দিয়ে বানালে বেশ ভালো লাগে। তো বলছে যে লাগবে না কোনো কিছু, একটু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বানিয়ে দাও। তো এই একদম নিরামিষ, একটু হলুদ লবণ দিয়ে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একটু ফোড়নে দিয়েছি, দিয়ে শাকটাকে বানিয়ে দিচ্ছি। আর এদিকে রুটির সঙ্গে শাক দিয়ে অতটা ভালো লাগবে না, তাই এখানে আমি বানিয়ে নিচ্ছি অল্প সুজি। তো সুজিটাকে ভালো করে একটু ঘি দিয়ে ভেজে নিয়ে সুজিটা বানাচ্ছি। আর ওর মধ্যে একটু কাজু বাদাম গুঁড়ো করে দিয়েছি, গুঁড়ো বলতে একদম গুঁড়ো নয়, এটাকে আমি অল্প ভেঙে দিয়েছি, কিছুটা গুঁড়ো গুঁড়ো কিছুটা টুকরা টুকরা আছে, এরকম করে দিয়েছি। আর এর মধ্যে অন্য দিন আমি দুধ দিই, তো আজকে ভাবছি যে লিকুইড দুধ দেবো না, তাই অল্প গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর চিনিও প্রথমেই দিয়ে দিলাম। আর অন্য সময় বেশিরভাগ সময়তে আমি চিনিটা পরে দিই, কিন্তু আজকে
চিনিটাও আমি এর মধ্যে দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে এই সুজিটা হচ্ছে ততক্ষণ ওদিকে আটা মেখে নেব। আটাটাও আজকে মাখা হয়নি। আর ওদিকে পুচকু যেহেতু উঠে গেছে, হাজব্যান্ড ওকে নিয়ে রেখেছে, তো ও রেডি হয়ে যাবে, এখনই টাইম হয়ে এসেছে, এখন প্রায় 10টার মতন বেজে গেছে। তো এদিকে দেখো সুজিটাও আমার হয়ে গেছে আর আটা মাখাও হয়ে গেছে। তো এখন ঝটপট করে রুটিগুলো বানাবো আর বানিয়ে হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো। আর সুজিটা দেখো বেশ অনেকটাই পাতলা রেখেছি, এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। এটাকে এভাবে বন্ধ করে দিলাম। আর এদিকে শাকটাও হয়ে গেছে। শাকটা কিন্তু নিরামিষে কিন্তু বেশ ভালোই হয়েছিল শাকটা খেতে। এদিকে রুটি আমার বানানো হয়ে গেছে, তো দুটো রুটি সুজি আর অল্প শাক দিয়ে হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি, ও রেডি হয়ে গেছে ওদিকে। তো খেয়েই এখন ঝটপট বেরোবে, টাইম অনেকটা হয়ে গেছে, একটু লেট হয়ে গেছে। তো হাজব্যান্ড এই যে বেরোবে, খেয়ে নিল। আর এদিকে টিফিনটা ভরে দিচ্ছি। অন্যদিন দুটো বাটি দিয়ে, আজকে যেহেতু শাক তাই শাক আলাদা দিলাম, রুটি আলাদা আর সুজিটা আলাদা বাটিতে দিয়েছি, দিয়ে এই যে ভরে দিলাম টিফিন। আর এখন বাজে 12:30। তো হাজব্যান্ড যাওয়ার পর আমরা সকালের খাওয়া দাওয়া সেরে পুচকুকে একটু খাইয়ে স্নান করিয়ে নিয়ে আসলাম। আর ও ওই ঘরে টিভি দেখছে, টিভিটা জ্বলিয়ে দিয়ে এসেছি। আর শিম্পিও স্কুল থেকে চলে আসলো, যেহেতু এক্সাম তাই 12:30 থেকে 1:45-1টার ভেতরে ও চলে আসে। তো শিম্পি ওই মাত্র চলে আসলো। তো শিম্পিকে বললাম যে পুচকুর সঙ্গে একটু বসতে, আর ততক্ষণে এদিকে এসে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে যেহেতু সেদ্ধ বানাবো বললামই সকালবেলা যে আজকে রান্নার সেরকম ঝামেলা নেই, তো এদিকে মুসুরির ডাল আর কাঁচা কলা হাফ সকালবেলা কেটে পুচকুর জন্য ভাতে সেদ্ধ দেওয়া হয়েছিল, আর হাফ ছিল ওটা আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। আর সঙ্গে একটা পটল ছিল ঘরে, তো পটলটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। আর দুটো আলু নিয়েছি, আলুগুলোকে চোচা ছাড়িয়ে টুকরো করে এই ডালের সঙ্গেই দিয়ে দেবো। সব কিছু দিয়ে সেদ্ধ করব আজকে। আর গরম গরম ভাতের সঙ্গে ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে বেশ ভালোই লাগবে খেতে। তো এই যে আলুগুলো দিয়ে দিলাম। আর এই ঝিঙাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের গাছের ঝিঙা, কেনা নয়। তো হাজব্যান্ডকে বললাম যেহেতু সিদ্ধ করব, তো গাছ থেকে একটা ঝিঙা পেড়ে নিয়ে আসতে। 3-4টার মতো ঝিঙা ছিল, তো এই সবথেকে বড় যেই ঝিঙাটা ছিল তো ওটাই নিয়ে এসেছে। তো এটা একটু শক্ত হয়ে গেছে ওপরটা, কিন্তু ভেতরটা বেশ নরম ছিল। আর যেহেতু এই ঝিঙাটা বাড়ির গাছের, তাই এই গাছে তো কোনো রকম সার নেই, তাই একটু বাতি হলেও কিন্তু একদম নরম থাকে আর সেদ্ধ হওয়ার পর একদম গলে যায়। তো এখান থেকে ঝিঙা দিয়ে দিলাম, সব কিছু দিয়ে এগুলোকে ধুয়ে নিয়েছি, নিয়ে এদিকে জল আগেই বসিয়ে দিয়েছিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম, সব একসঙ্গে সেদ্ধ করে নেব। দেখো এটাকে একটু নেট দিয়ে ঢেকে দিলাম, নয়তো উতলিয়ে উপর থেকে পড়বে, তাই নেট দিয়ে ঢেকে দিয়েছি। আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। আর দুপুরবেলা যেহেতু শিম্পি আর আমি খাবো, তাই এখানে 1 কৌটা চাল আমি এই সসপ্যানটার মধ্যেই বসিয়ে নিয়েছি। আর ওদিকে পুচকুকে যেহেতু স্নান করিয়ে রেখে আসলাম, ওর ঘুম পেয়ে গেছে, ওর অভ্যাস যে স্নান করে আসলে ওর ঘুম পেয়ে যায়। তো ওদিকে কান্না করছে, তো ঝটপট এটা করে পুচকুকে ঘুম পাড়াবো, আর তারপর আমরা খাওয়া দাওয়া করব। এদিকে ভাত হয়ে গেছে, তো ভাতটা বেড়ে নিয়েছি, আর শিম্পির জন্য বেড়ে নিয়েছি, আমি একটু পরে খাবো, তো শিম্পির জন্য বেড়ে নিয়েছি। আর এই ডালটাও সেদ্ধ হয়ে গেছে। তো ডালের মধ্যে যেহেতু কাঁচা কলা দিয়েছিলাম, হাফ দিয়েছিলাম, তবুও দেখো ডালের কালারটা একটু কালো কালো হয়েছে। ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর ঝিঙাগুলো দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এখানে ডাল সেদ্ধ দিয়ে শিম্পির জন্য ভাত বেড়ে নিলাম, আর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা ভাবতে পারো যে শিম্পি কি কাঁচা লঙ্কা খেতে পারবে, কিন্তু না, শিম্পি কাঁচা লঙ্কা খেতে পারে। ও তরকারিতে ঝাল হলে সেটা খেতে পারে না ঠিকই, কিন্তু কাঁচা লঙ্কা খেতে পারে। আর সঙ্গে অল্প ঘি দিয়েছি, গরম ভাতের সঙ্গে ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে দারুণ। আর তার সঙ্গে শাকটা রেখেছি, যদি ও খায় তো খাবে। আর এদিকে এখন হয়ে গেছে সন্ধ্যা। তো এখন আমি আবারও কিচেনে আসলাম। তো আজকে একটা দারুণ মজার রেসিপি করব। আর আজকে আমি বানাচ্ছি ভাপা সন্দেশ। তো তার জন্য দেখো ভাপা সন্দেশের ব্যাটারটা রেডি করে এই মোল্ডের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে উপর থেকে কেশর দিয়ে এই যে ভাপে বসিয়ে দিচ্ছি। তো 2-3 দিন থেকে ভাবছিলাম যে ভাপা সন্দেশটা করব, আর মানে করা হচ্ছিল না, আর শরীর খারাপের জন্য, এদিকে পুচকুর আমার একের পর এক শরীর খারাপের জন্য আর করা হচ্ছিল না। তো আজকে ভাপা সন্দেশটা ফাইনালি আমি করেই নিচ্ছি। আর এদিকে হাজব্যান্ডও চলে এসেছে, এসেই বলল যে একটু লাল চা করতে, তো চা বসিয়ে দিয়েছি। আর এদিকে মুড়ি নিয়েছি, তো মুড়িটার মধ্যে আজকে একটু সর্ষের তেল দিয়ে মুড়ি মাখবো।
এখানে বসে ওইখানে বসে খাওয়া যাবে না, পড়ে যাবে মা। এখানে বসো। ঘরে গেছো? চা মুড়ি ওদিকে নিয়ে বসলাম, আর পুচকুকে ছোট প্লেটে অল্প মুড়ি আর দুটো চিপস দিয়েছি। তো বাইরে বসে আবার বলছে যে না ঘরে বসবে, ঘরে যেহেতু টিভি চলছে, কার্টুন চলছে, তাই ও ঘরে বসবে। তো ওকে যে ঘরে নিয়ে আসলাম, ঘরে এনে যেখানে দিলাম। তো এখানে বসে দেখো মুড়িটা রেখে প্রথমেই চিপসের টুকরাটা নিয়ে মুখে দিল। আর এই দেখো পুরো বিছানাটা এলোমেলো। পুচকু এখানে যেহেতু বিছানার মধ্যে শুয়েছিল এতক্ষণ থেকে, শুয়ে শুয়ে কার্টুন দেখছিল, তো পুরো বিছানায় দেখো এলোমেলো। তো এগুলো পরে আমি গুছিয়ে নেব। আর এদিকে দেখো প্রায় 15 মিনিটের মতন পরে আমি আবার ঢাকনাটা খুলেছি। ভাপা সন্দেশটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো এটা কেটেও আমি তোমাদেরকে দেখাবো কত সুন্দর হয়েছিল এই সন্দেশটা। আর এই সন্দেশটা কিন্তু আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম, কিন্তু এত সুন্দর হয়েছিল, মানে যতটা আমি ভাবতেও পারিনি। অনেক সুন্দর হয়েছিল, টেস্টেও অনেক ভালো হয়েছিল এই সন্দেশটা খেতে। সন্দেশগুলোকে আমি এরকম চারকোনা টুকরোতে কেটে নিয়েছিলাম। আর দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতেও খুব মজার হয়েছিল। আর সবাই খেয়ে বলেছে যে সন্দেশগুলো খুব মজার হয়েছে। আর হাজব্যান্ড তো অনেক পছন্দ করেছিল খেতে। ফার্স্ট টাইম বানিয়ে এত সুন্দর রেজাল্ট আসবে আমি ভাবতেও পারিনি, কিন্তু অনেক সুন্দর হয়েছিল এটা। সন্দেশগুলো তো রেডি হয়ে গেছে, এগুলোকে প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর এখন প্রায় 9:30 মতন বাজে। তো আজকে ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকের জন্য বাই বাই।